সবার ছুটি, তাই বাড়িতেই বানিয়ে নিলাম সকলের পছন্দের ভেজ বিরিয়ানি, খেজুর গুড়ে পায়েস, আমের চাটনি, পাঁপড়, সাথে মিষ্টি দই আছেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। গোগো জয়িতা সকলেরই ছুটি আছে, তবে প্রভুজি যাবে একটু অফিসে, আবার চলে আসবে খুব তাড়াতাড়ি। আজকে ছুটি, তাই জন্য ওর স্কুলও যায়নি, গোগো কলেজেও যায়নি। আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। রান্নাঘরে এসে আগে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম ছুটি বলে, তাই প্রভুজি বললো যে বিরিয়ানি বানাতে, তো সেই জন্যই বানিয়ে নিচ্ছি। আর এদিকে পায়েস করবো বলে পায়েসের চালটাকে একটু ভিজিয়ে রাখছি, যেহেতু তাড়াতাড়ি করে করতে হবে, বাবু আবার খেয়ে দিয়ে যাবে বলে, তাই ভিজিয়ে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে পায়েসটাও। পায়েস হতে টাইম লাগে। এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, দুটো চালই ভেজানো আছে। মশলা করে নিচ্ছি এখানে মিক্সারের মধ্যে একটু টক দই দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নেবো। আর এদিকে আলুটা হালকা করে সেদ্ধ করে নিচ্ছি, সব কিছু যাতে তাড়াতাড়ি করতে পারি সেই জন্যই সমস্ত কিছু ব্যবস্থা। আর ওইদিকে দুধ জাল দিতে বসেছি পায়েসের জন্য। এদিকে সবজিগুলো সব ভেজে নিচ্ছি। ভেজ বিরিয়ানি করছি না, অনেক রকম আমি বিরিয়ানি যখনই করি ভেজিটেবল দিই, আর ভেজিটেবলগুলো বাচ্চারা খেতেও ভালোবাসে। অন্য সময় ভেজিটেবল যতক্ষণই পছন্দ করে, এই বিরিয়ানির সাথে খেতে ততক্ষণই পছন্দ করে, সেই জন্যে। আর সমস্ত আনাজ এক এক করে ভেজে রাখছি, আর অন্যটাকে করে একটু ওই ঠান্ডা করার জন্য দিয়ে রেখেছিলাম থালার মধ্যে। আর এদিকে পায়েসের চালটা ভিজে গেছে, একটা মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়েছি। একটু আধখানা চাল ছিল, একটু গোটা চাল ছিল, তাহলে তাড়াতাড়ি হবে বলে। আর এদিকে পায়েসটাও বেশ ভালো হয়, একবার ঘুরিয়ে নিলেই ভালো হয়। তো ওটা ফুটুক হচ্ছে। এদিকে কড়াতে ঘি দিয়েছি, সমস্ত ভেজিটেবল ভাজা হয়ে গেছে। এখন মশলাটা করে নিয়েছিলাম, আলু ভাজা করে রেখেছিলাম, সেটার মধ্যে এখন এই মশলাটা দিয়ে দেবো। দই দিয়েছিলাম বললাম, আর একটুখানি ক্যাপসিকামও দিতে পারো, তাহলে গ্রেভিটা ভালো হওয়ার জন্য। মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেবো। আলুর সাথে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অন্যতেও লবণ দেওয়াই আছে। যাই হোক, মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত ভেজিটেবল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি অল্প ছিল, ক্যাপসিকাম, গাজর অল্প ছিল, সেগুলো সব দিয়েছি। আর বিনস দিয়েছি, আর কড়াইশুঁটিও দিয়ে দিলাম। আমি যখনই বিরিয়ানি করি এরকম সবজি দিয়েই করি, আর বাচ্চারাও খেতেও ভালোবাসে, সবাই আবার চেয়ে চেয়ে খাবে। আর এদিকে খেজুর গুড় দিয়ে দিলাম একটা পাটালি, কাজু কিশমিশ এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন বিরিয়ানি যা যা মশলাগুলো লাগে সেগুলো ঘরেই বানিয়ে রাখি, সেগুলো দিলাম। মিঠে আতর, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দিলাম। মশলাটাকে আমি ঘরেই বেশিরভাগ বানিয়ে রেখে দিই, বাইরের কেনা মশলা অতটা করি না। আর এইদিকে অন্যগুলোকে একটুখানি মশলা, মিঠে আতর, গোলাপ জল, কেওড়া জল আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে সব পাট পাট করে সবজিগুলো দিয়ে আর হাঁড়ির মধ্যে করে নেবো। তো আলাদাভাবে ঠান্ডা না করলে অন্যটা পুরো গলে গলে যাবে, সরসরে ভাবটা থাকবে না, সেই জন্যই এরকমভাবে করে রেখেছি। হাঁড়ির মধ্যে কিছুটা আছে, সেটাকেও মাখিয়ে নেবো, নিয়ে আবার পুরোটা থালায় ঢেলে নিয়ে তারপর সমস্ত সবজি ওর মধ্যে দিয়ে, তারপর অন্যগুলো ওর মধ্যে দিয়ে একটুখানি হালকা দমে রেখে দেবো। সবই আনাজ সেদ্ধই আছে, আমার তাড়াহুড়ো করে করা, সেই জন্যই আলাদাভাবে টাইম দেওয়ার সময় নেই যে আনাজগুলো আলাদাভাবে সেদ্ধ হবে। সমস্ত কিছু হয়ে গেছে, একটুখানি গরম করার জন্যই ওই গ্যাসে হালকা করে বসিয়ে রাখি। আবার পরপর একটু একটু করে মশলা দিয়েছি, আর আগে সবজি দিয়েছি, তারপর অন্নগুলো ঢেলে দিলাম, আবার সবজি দেবো, আবার অন্ন দিয়ে পুরো হাঁড়িটাকে ভর্তি করে দেবো। দেখো হয়ে গেছে। পাঁপড় একটু ভেজে নিয়েছি, আমের চাটনি করে নিয়েছি, আর পায়েসটা সুন্দরভাবে হয়ে গেছিলো। তার সাথে একটু মিষ্টি দই দিয়ে আর শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি, আর সবাই খেতেও খুব ভালো বলছিল। তো যাই হোক, সমস্ত কিছু পরিমাণ মতোই হয়েছে, নুন ঝাল, খেতেও খুব সুস্বাদুও হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি আবার এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্ত কাজে বলে এখন ভিজিয়ে রাখছি, একটু চটকে রেখে দেবো। তারপরে সমস্ত কাজ যখন হয়ে যাবে তখন এটাকে কেচে মেলে দেবো। আজকে মতো ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থেকো। হরে কৃষ্ণ।